বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তারা পরীক্ষা দিয়ে ফেলেছে এবং পাশ করবেই। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক পাশের পর কিন্তু আমাদের শুরু করতে হবে নতুন পড়াশোনা, ক্লাস 11-এর পড়াশোনা। আমাদের প্রথম যেটা আসতে চলেছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। এবং অন্যদিকে যারা মাধ্যমিক পাস করার পরে যথারীতি ক্লাস 11-এর পরীক্ষা কমপ্লিট করেছো, তাদের কিন্তু এবার একটু নড়েচড়ে বসতে হবে, কারণ সামনে আসতে চলেছে বোর্ড পরীক্ষা। কারণ বোর্ড পরীক্ষা কিন্তু সেই একদম এক বছর পরে হবে, সেটার অপেক্ষা করে বসে থাকলে হবে না। কারণ এর পরে রয়েছে আমাদের থার্ড সেমিস্টার, মাত্র কয়েকটা মাস পরে, তারপরে যথারীতি ফোর্থ সেমিস্টার। যে কারণে সময় অল্প, থার্ড সেমিস্টারের শর্ট কোশ্চেন প্রচুর পরিমাণে রয়েছে। আমাদের প্রিপারেশন কিন্তু ইমিডিয়েটলি শুরু করতে হবে। আর যারা ক্লাস 11-এ পড়ছো, স্বাভাবিকভাবে তাদের প্রশ্নটা স্কুল থেকে করা হলেও নিজেকে প্রিপারেশনের মধ্যে যথারীতি এন্ট্রি নিয়ে নেওয়াই কিন্তু অনেক বেটার। তো চলো, আজ আমরা তিনটে স্পেশাল সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টের জন্য কোন বইটি এই মুহূর্তে তোমাদের কাছে দরকার বা তোমাদের সঙ্গে রাখতে হবে, সেই বইগুলোর নাম বলবো। আজকের আলোচনায় তিনটে সাবজেক্টকে আমরা রেখেছি। একটা হচ্ছে জিওগ্রাফি, যেটা বলার অপেক্ষা রাখে না, আর একটা হচ্ছে সংস্কৃত, এবং আরেকটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই তিনটে সাবজেক্ট আমরা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থী, অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এর, তাদের জন্য যেটা দরকার, সেই তিনটে সাবজেক্ট, কোন তিনটে বই আমরা অবশ্যই দরকার। এবং অন্যদিকে থার্ড সেমিস্টারের জন্য ভূগোল, সংস্কৃত এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, তিনটে স্পেশাল বই আমি তোমাদেরকে বলে দেবো, যে বইগুলো অবশ্যই কাছে রাখো। এবং একটা কথা তোমাদের বলতে পারি, যেহেতু ফার্স্ট সেমিস্টারের প্রশ্নটা স্বাভাবিকভাবে স্কুল থেকেই করবে, স্কুলের টিচাররাই করবে, টিচাররাও আশা করি তোমাদেরকে আমি যে বইগুলো বলবো সে বইগুলোই রেফার করবেন। আর স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা তোমাদের বলবো, যে আমাদের পরীক্ষাতে কিন্তু শর্ট টাইপের প্রশ্ন আসবে শুধুমাত্র শর্ট কোশ্চেন। সেহেতু কিন্তু থার্ড সেমিস্টারের জন্য যে বইগুলো তোমাদের এই মুহূর্তে বলছি, এই বই থেকে বিগত বছরে কিন্তু 100% বলা যায় কিন্তু কমন এসছে। অতএব এবার কিন্তু এই বইয়ে কিন্তু তোমাদের কাছে রাখতেই হবে, যেটা কিন্তু তোমাকে একটা বিরাট পজিটিভ সাইন দেবে। এবং বইগুলোকে শুধুমাত্র পাশের সামনে টেবিলে সাজিয়ে রাখবো সেটা কিন্তু নয়, পড়তেই হবে এবং ইমিডিয়েটলি শুরু করতে হবে, বিশেষ করে থার্ড সেমিস্টারের জন্য। চলো আমরা একটু বলে নিই। দেখো, ফার্স্ট সেমিস্টারের জন্য যারা ক্লাস 11-এর জন্য, তাদের জন্য বলবো ভূগোলের একটা সেরা বই। সেটা তোমরা ক্লাস 9-এও পড়েছো, ক্লাস 10-এও পড়েছো, ইভেন 11-এও পড়েছো বা পড়বে, এবং 12-এও। এই মুহূর্তে পুরো সিরিজ যেটা রয়েছে, সেই সিরিজটা কিন্তু মোদকবাবুর বই, অসামান্য বই ভূগোলের ক্ষেত্রে। সংস্কৃতের ক্ষেত্রে মানস চ্যাটার্জির, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গিরির যে বইটা আমি দেখিয়ে দিচ্ছি। অন্যদিকে থার্ড সেমিস্টারের জন্য যেটা বলবো, ভূগোলে কোনো রকম বিকল্প নেই, এর ওপর বিকল্প খুবই কম। কারণ এত পরিমাণে শর্ট কোশ্চেন, যেটা তোমাকে অবশ্যই স্টোর করতে হবে এবং ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, বুঝে পড়তে হবে। দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সংস্কৃত দর্পণ, মানস চ্যাটার্জির লেখা, এটা অসামান্য। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য গিরি, এই যে বইটা রয়েছে। এই যে আমি 6টা বই বললাম, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য 3টে সাবজেক্টের স্পেশাল 3টে বই, এবং থার্ড সেমিস্টারের জন্য 3টে সাবজেক্টের স্পেশাল 3টে বই, আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট সেমিস্টারের জন্য যদি আমি দেখাই, আমি এক একটা করে দেখাই। প্রথমে আমি তোমাদের জন্য দেখাই কম্পিউটার অ্যাপ্লিকেশনের বইটা। এই বইটা যদি তোমরা দেখো, রাজেন্দ্র গিরি এবং শুভময় গিরি এর লেখা বই, অসাধারণ বই করেছে কিন্তু এটা। পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা রয়েছে, কোশ্চেন টপিক কেমন রয়েছে, অর্থাৎ কেমন টাইপসের প্রশ্ন আসবে, কোন অংশ থেকে কিভাবে কি প্রশ্ন আসবে, সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তারপরে প্রত্যেকটা সূচি পর্বে প্রত্যেকটা এক্সট্রাভাবে আলাদাভাবে পার্ট দেওয়া রয়েছে। প্রত্যেকটা সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের কোথা থেকে কত মার্কের প্রশ্ন, প্রত্যেকটা পার্টকে কালারিংভাবে ইউজ করে, এবং কোনটা থেকে কিভাবে কি প্রশ্ন আসবে তার তো আলোচনা একদিকে যেমন রয়েছে, এবং অধ্যায় শেষে বা প্রত্যেকটা পার্ট শেষে কিন্তু এক্সট্রা কোশ্চেন, যেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলোও কিন্তু দেওয়া রয়েছে। তার সঙ্গে যেটা পজিটিভ সাইন, আরেকটা যেটা বলি, সেটা হচ্ছে মডেল উত্তরমালা, যে বিষয়টা কিন্তু এখানে লেখা রয়েছে। মডেল প্রশ্নও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যে এই টাইপের মডেল কোশ্চেন হচ্ছে। তার সঙ্গে অসামান্য বর্ণনা এবং সহজসাধ্য লেখা, বিভিন্ন অনুশীলনীতে এক্সাম্পল, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতেই হবে, এটা কিন্তু মাথায় রেখো। এটা হচ্ছে 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনের কথা আমি বললাম। এবার আমরা আসি একটু 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য সংস্কৃতের কথা, যেটা সংস্কৃত দর্পণ, মানস চ্যাটার্জির লেখা বিখ্যাত বই। তো একদম ইনি বুঝতেই পারছো, আমি পিএইচডি অধ্যাপক, বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক, খুব অসামান্য বই লিখেছেন। এবং সংস্কৃত শিক্ষকদের যেটা বক্তব্য, যে এই বই ব্যাকরণের সাইডটাকে অসাধারণভাবে সাজিয়েছে। প্রত্যেকটা পার্টে কত নম্বর আসবে তার ডিটেলস আলোচনা কিন্তু এখানে করা রয়েছে। তার সঙ্গে কোন টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করা রয়েছে। সূচিপত্রকে খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে।
প্রত্যেকটা অংশের সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে করা রয়েছে। ইভেন আমরা যদি দেখি লাস্টে কিন্তু কোশ্চেনগুলোর উত্তর করা রয়েছে এবং যে প্রশ্নগুলো না পড়লে নয় সে প্রশ্নগুলো স্পেশালিভাবে প্রত্যেকটা অংশের শেষে কিন্তু করা রয়েছে। অতিরিক্ত পরিমাণে শর্ট কোশ্চেন যেটা কিন্তু রয়েছে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবলতম, অর্থাৎ এই শর্টগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতেই হবে। আর ভূগোলের কথা সেটা আর কি বলবো, সেটা তো না বললেই নয়, যেটা সমরেন্দ্র মোদকের ভূগোল বই। তো তোমরা স্বাভাবিকভাবে ভূগোল বইটা দেখেছো, এর আগে পরে বিভিন্ন ক্লাসেও আমি তোমাদের বলেছি। নমুনা প্রশ্নপত্র যেমন দেয়া রয়েছে, প্রত্যেকটা পার্টের কালারিং করে মূল ইম্পর্টেন্ট যে কথাগুলো রয়েছে বা কোনগুলো আমাদের বেশি করে মনে রাখতে হবে সেগুলো সম্পর্কেও কিন্তু এখানে তথ্য দেওয়া রয়েছে। প্রচুর তথ্য কিন্তু মনে রাখতে হবে। এটা গেল আমাদের ইলেভেনের ভূগোলের সঙ্গে স্বাভাবিকভাবে আর একটা বিষয় আমাদের থাকে। অনেকে বলে স্যার জিওগ্রাফির প্র্যাকটিক্যাল বই আমরা কোনটা কিনবো, সেক্ষেত্রেও কিন্তু আমি তোমাদের অবশ্যই বলবো যে এই বইটা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য অসামান্য রয়েছে, সেটাও কিন্তু মোদকবাবুর বই। এটা কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে কাজে লাগবে না, কিন্তু স্বাভাবিকভাবে সেকেন্ড সেমিস্টারের পরে কিন্তু আমাদের কাজে লাগবে। এবং স্কুলে কিন্তু ক্লাসগুলো যথারীতি প্র্যাকটিক্যালের ক্লাস শুরু হয়ে যায়, তার সঙ্গে একটা সুন্দর টোপোশিটও তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের প্র্যাকটিস করতে কাজে লাগবে। এবং আমাদের ওয়েদার ম্যাপও কিন্তু এক্সট্রা একটা পেজ পেয়ে যাবে, যেটা কিন্তু অসামান্য এবং প্র্যাকটিস করতে খুবই সুবিধা। এবং মডেল অ্যান্সার শিট বা আমরা যে প্র্যাকটিক্যাল খাতাটা তৈরি করব, সেই প্র্যাকটিক্যাল খাতাটা কেমন হবে তার সম্পূর্ণ একটা ডেটা কপি কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুবই হেল্পফুল। এবং এই রকম পার্টি কিন্তু তোমাকে করতে হবে, একদম পুরো নমুনা প্রশ্ন কিছু দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন যে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে। তার সঙ্গে এই দেখো ভূগোল প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা, যেটা আমরা বলি প্রজেক্টের খাতা, সেই প্রজেক্টের খাতাটা কেমন হয় সেটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, যেটা কিন্তু ভীষণ হেল্পফুল হয়ে উঠবে। এটা গেল আমাদের ক্লাস 11-এর জন্য যে স্পেশাল কথাগুলো আমি বললাম, সেই ক্লাস 11-এর স্পেশাল। তাহলে বুঝতেই পারছো জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সংস্কৃতের জন্য 11 আমাদের ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে তার জন্য কিন্তু এই বই লাগবে, কারণ আমাদের শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা, যত ভালো খুঁটিয়ে পড়বো তত ভালো রেজাল্ট কিন্তু করবোই। এবার আসবো আমাদের চ্যালেঞ্জিং পার্ট, যেটা হচ্ছে থার্ড সেমিস্টার। তো চ্যালেঞ্জিং পার্ট থার্ড সেমিস্টারের জন্য স্বাভাবিকভাবে জিওগ্রাফির কথা যদি আমি বলি তাহলে অবশ্যই আমাকে বলতে হবে যে বইটা, সেটা হচ্ছে সমরেন্দ্র মোদকের বই থার্ড সেমিস্টার আধুনিক ভূগোল। কারণ এই বইয়ের বিকল্প এই মুহূর্তে আমি চোখে দেখতে পাচ্ছি না। অসাধারণ বই এবং প্রচুর মডেল ওয়েমার শিট রয়েছে, কেমন ওয়েমার শিট দেখতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তার সঙ্গে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের যে স্পেশাল শর্ট কোশ্চেনগুলো তোমরা এর আগেও পড়েছো, তোমাদের মোদকের বই সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে স্পেশাল শর্ট কোশ্চেন প্রত্যেকটা অধ্যায়ের শেষে তোমরা জানো যে এক্সট্রা করে দেয়া থাকে এক নজরে, অর্থাৎ কোনগুলো তোমরা ভালো করে পড়বে বা কোনগুলো ভালো করে দেখবে। তার সঙ্গে বিভিন্ন মডেলের এমসিকিউ অধ্যায়ের শেষে বা বইয়ের শেষে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে একটা মডেল প্রশ্নপত্র, যেটা 2026 সালের পরীক্ষাতে এসেছিল, সেটাও আমরা কিন্তু এখানে প্লাস আকারে পেয়ে যাচ্ছি, যে কেমন প্রশ্ন আমাদের এসেছিল। তার সঙ্গে নমুনা প্রশ্নের সেট, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে আমাদের যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে তার সম্পূর্ণ ডেটও কিন্তু আমরা পাচ্ছি। আর তার সঙ্গে যেটা আরেকটা রয়েছে আমাদের ভূগোলের সঙ্গে স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যালের একটা পার্ট থাকে। তো প্র্যাকটিক্যালের জন্য কিন্তু দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল সমরেন্দ্র মোদক, এর কিন্তু কোনো বিকল্প নেই। আর রইল কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য আমি বললাম যে রাজেন্দ্রনাথ গিরি এবং শুভময় গিরির বইটা সেমিস্টার 3-র জন্য, এটা তোমাদের ভালো করে পড়তেই হবে। তার কারণ এখানে প্রচুর পরিমাণে শর্ট রয়েছে, নম্বর বিভাজন রেডি করে দেওয়া আছে যে কোথা থেকে কী পরিমাণে কী বিষয়ে নম্বর আসবে। এবং তারপর যথারীতি প্রত্যেকটা পার্ট ইউনিট আকারে সাজানো রয়েছে। এবং তারপরে তোমরা দেখতে পাবে যখনই পড়বে, স্বাভাবিকভাবে পড়ার পরে এক্সট্রা কোশ্চেনগুলো দেখো এখানে একদম খুব সহজভাবে কিন্তু অনুশীলনী করে দেওয়া রয়েছে, যারা মোটামুটিভাবে অনুশীলনীগুলোকে প্র্যাকটিস করবে। তারপরে দেখো অনুশীলনী শুধু নয়, তার সঙ্গে তার উত্তরগুলোও কিন্তু করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং একটা স্ক্যান কোডও দেওয়া রয়েছে, যে অনুশীলনী 1-এর যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া নেই সেগুলো কিন্তু স্ক্যান করে তোমরা উত্তরগুলোও দেখে নিতে পারো। এইভাবে প্রত্যেকটা অধ্যায়কে কিন্তু সাজানো হয়েছে, যেটা কিন্তু অসাধারণ। এবং অধ্যায়ের শেষে একটা মডেল সেট, দুটো মডেল সেট কিন্তু কোশ্চেনও দিয়ে দেওয়া রয়েছে, যেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো খুব সুন্দরভাবে। আর আরেকটা যেটা সাবজেক্ট আমি বললাম সেটা হচ্ছে সংস্কৃত থার্ড সেমিস্টারের জন্য, যেটা হচ্ছে সহজ সংস্কৃত দর্পণ, তোমার ডক্টর মানস চ্যাটার্জির লেখা। এই বইটা কিন্তু সংস্কৃত ভাষার জন্য সাবজেক্ট যাদের রয়েছে তাদের জন্য অনবদ্য। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা পার্টের কোন পার্ট থেকে কী পরিমাণে কী নম্বর আসবে, তার সঙ্গে সূচিপত্র এবং প্রত্যেকটা পার্টের সুবিস্তৃত ব্যাখ্যা, অর্থাৎ যে ব্যাখ্যাগুলোর মধ্যে থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন হুবহু কমন আসবে ঠিক সেরকমই। এবং বলে রাখি যে আমাদের এক্সট্রা মডেল ওএমআর শিট থেকে শুরু করে
যে কিভাবে ওএমআর শিট আসবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে মডেল কোশ্চেন অ্যান্সারও এখানে করা রয়েছে কিছু। আর প্রত্যেকটা অংশের শেষে এক্সট্রা শর্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, মানে এক্সট্রা করে আর কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু এগুলোকে গ্রামাটিক্যাল সাইডগুলোকে বুঝতে হবে এবং অন্য বিষয়ের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে, তাহলেই কিন্তু বিষয়গুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দাম প্রত্যেকটাই আমাদের লিমিটের মধ্যেই বা যেমনটা থাকা উচিত তেমনটাই আছে, আমি নতুন করে আলাদা করে দাম বলছি না। অন্তত তোমাদের বলবো দোকানে গিয়ে অন্তত বইগুলো একবার চোখের দেখা হলেও দেখে এসো, তাহলেই বুঝতে পারবে বইয়ের মধ্যে কি আছে। আর নিশ্চয়ই তোমাদের শিক্ষকরাও এই বইগুলোর কথাই তোমাদের বলবেন, কারণ ভালো বই ভালো শিক্ষক এগুলো কপাল করে পাওয়া যায়, এগুলো সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, এটুকু বললাম, এই বইগুলো অন্তত পরীক্ষার যে তোমাদের সামনে আসতে চলেছে রেডি করে রাখো, কাছে রাখো এবং পড়াশোনা শুরু করে দাও প্রত্যেকে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।